নির্বাচনের আর ঠিক 1 মাস বাকি রয়েছে। এই যে পরিস্থিতি, সেখানে আসলে নতুন যে দলই ক্ষমতায় আসুক না কেন নির্বাচনের পরে, তাদের সামনে আসলে কি করণীয় ভারতের ব্যাপারে? বিবিসিতে রিপোর্টটা করেছে আমাদের আজকে উপদেষ্টা যে কথাটা বললেন, সেখানে আমি যদি একটু মনোযোগ দিয়ে বিশ্লেষণ করি, 3টা পয়েন্ট বলেছে। একটা বলেছে বাংলাদেশ টিমে যদি মোস্তাফিজকে অন্তর্ভুক্ত করা হয় তাহলে নিরাপত্তার আশঙ্কা একটা থাকবে। এইটার বিটুইন দ্য লাইন হোয়াট ইজ দ্য মেসেজ? আধিপত্য, মানে আমার কথা শোনো, আমি তোমার দাদা ভাই। তারপরে যদি দ্বিতীয়টা দেখি, বাংলাদেশ দলে যে সমর্থকরা আছে তারা যদি বাংলাদেশের জাতীয় দলের জার্সি পরে ঘোরাফেরা করে তাহলে নিরাপত্তার আশঙ্কা আছে। তার মানে কি, আমরা বাংলাদেশিরা যদি খেলা দেখতে যাই, যদিও এখন ভিসার আদান প্রদান বন্ধ আছে, হয়তো বা খুলবে, কিন্তু আমরা আমাদের দেশের জার্সি পরে ওই দেশে হাঁটতে পারবো না। তার মানেটা কি? তার মানেটা হচ্ছে আবার আধিপত্য, ডিপ্লোম্যাটিক আধিপত্য। লাস্ট, যেটা ভেরি ইম্পর্টেন্ট, দ্যাট ইজ দি ফাইনাল মেসেজ অ্যান্ড দি অনলি মেসেজ, সেটা হচ্ছে ইলেকশন যত এগিয়ে আসবে তত নাকি বাংলাদেশ দলের নিরাপত্তা আশঙ্কা বৃদ্ধি পাবে। তো খেলার সঙ্গে বাংলাদেশের ইলেকশনের সম্পর্কটা কি? তাহলে কি ভারত কি চায় না ইলেকশন বাংলাদেশে হোক, নাকি ভারত চাচ্ছে যে T20 ওয়ার্ল্ড কাপটা শেষ হওয়ার পর ইলেকশনটা হোক বা ইলেকশনটা একটু পিছিয়ে যাক? সো আমার কাছে এই 3টা মেসেজ যেটা মনে হচ্ছে যে এখানে তারা একটা স্ট্রং ডিপ্লোম্যাটিক্যালি বাংলাদেশকে একটা মেসেজ দিতে চাচ্ছে যে দেখো, তোমরা নিজেরা যত যাই মনে করো, যত যাই সার্বভৌমত্ব মনে করো, আমরা কিন্তু এখনো অখণ্ড ভারতে বিশ্বাসী, যেটা অতীতে জিয়াউর রহমানের আমলে ইন্দিরা গান্ধী বলেছিলেন। এখন যদি এই ক্রিকেট খেলার পার্সপেক্টিভটা বাদ দিয়ে, পলিটিক্যাল অ্যাঙ্গেলটা বাদ দিয়ে সম্পর্কের জায়গাটাতে যদি আসি, তাহলে সেই জায়গাটাতে আমি ব্যক্তিগতভাবে মনে করি এই অ্যাসপেক্টে আমার দোষটা কী রে ভাই? বাংলাদেশি বিদায়? এখানে কিন্তু মুসলিম ফোবিয়া বলে কিছু নাই, দেখছি না আমি। এখানে তারা একটা বাংলাদেশ বিরোধী, বাংলাদেশের এগেনস্টে একটা মনতাত্ত্বিক যেই ইয়েটা তারা তৈরি করে নিয়েছে, সেইটার জায়গাটায় পুঁজিটা করে তারা এই কাজগুলি করছে। এবং কেন করছে? আচ্ছা, এখানে ইকোনমিক ফ্যাক্টর আছে। ইকোনমিক ফ্যাক্টরের মধ্যে আমাদের লস আছে, আমরা যদি বিশ্বকাপ ত্যাগ করি লস আছে, কিন্তু এর মানে এই না যে ইন্ডিয়ার লস নেই। ইন্ডিয়ারও হিউজ পরিমাণের লস আছে। এবং আমি আমার সমালোচক ভাইয়ের সঙ্গে আমি একমত যে আইপিএলটাকে ব্লক করে দেওয়া উচিত। এবং একই সাথে এই যে বাংলাদেশ বিদ্বেষী যে আচরণটা, মনোভাবটা করছে, আমি ব্যক্তিগতভাবে মনে করি এটা বিজেপির ইলেকশনের একটা পয়েন্ট জোগানোর একটা হিসাব আর কি।